এই রাষ্ট্রের করার অনেক কিছু আছে। ভারত পারলে আমি পারবো না কেন? ভারত থেকে মনে করছো, ভারত থেকে আমরা অনেক আগে। ভারত মনে করছো হাজার হাজার একর জমির মিতে ডেয়ারি খাবার, আর আমার ঘরের ভিতরে কাটার হিসাব করি। আরে আমি খোয়ারের ভিতরে গরু পাইলা, অগত্যে গরু কিনে আমরা মোটা তাজা করি। আমার গরু অগর থেকে অনেক ভালো, সুস্থ সবল। আমাদের গরু কোনো রোগ বিধি নেই। আমাদের যে কুরবানি দিয়েছে বাংলাদেশের গরু, ভারতের গরু যদি বাঙালি পুষত, ভারতের গরু মনে করা এক ওজনের গরু এক লাখ টাকা না কিনা আমরা 2 লাখ টাকা কিনতো। আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি এসেছিলাম জাকির ডেয়ারি ফার্মে তাদের গাভীগুলো দেখতে দেখতে আমাদের পাশে বসে আছেন হাজি আনোয়ার হোসেন ভাই। আনোয়ার ভাই, আপনি 50 বছর ধরে গরুর খামার করছেন। পরপর 2টি বছর আমাদের খামারিরা কুরবানির জন্য গরু প্রস্তুত করে ভালো করতে পারছে না। বিশেষ করে তারা হাটে দাম পায় নাই বা হাটে দাম পাচ্ছে না। আবার ক্রেতা যারা কিনছেন তারা বলছেন যে একটু বেশি দামে কিনছি। এই বিষয়টা আপনি কি মনে করেন? সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই। প্রিয় দেশবাসী, খামারি ভাইয়েরা, শত দুঃখের মাঝেও আজকে সুখের গান গাবো, সুখের কথা বলবো। আমার কথাগুলা রাষ্ট্র যারা পরিচালনা করেন, যারা লাইভ স্ট্রিমে আছেন, দয়া করে একটু সবাই শুনবেন। আর খামারি ভাইগো সবার উপলক্ষে আমি ছোট মানুষ, জাকির ডেয়ারির কর্ণধার হিসেবে আমি আপনাকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখুন ভাইজিদ ভাই, আজকে মনে করেন এই যে দ্রস যারা গরু পালছে, মানুষ এখন দেশের মধ্যে কর্মসংস্থান নেই, কর্মর জায়গা নেই। এইভাবে মানুষ কষ্টের মাঝে কে কী করব, সবাই একটু কষ্ট বৃষ্টি কইরা, আশা আকাঙ্ক্ষা কইরা গরু নিত্য পালন করে যে বছরে একবার হয়তো কিছু হইল, একটু লাভবান হব। লাভবান না হওয়ার কারণ রইল, আমাদের দেশে যখন গরু নিত্য পালন করতে যাই, খাবারের দাম, ওষুধের দাম, ডাক্তারের ভিজিট, কারেন্ট বিল, গ্যাস বিল, তেলের দাম, সমস্ত সব কিছু মিলাই ঝিলা, কর্মচারী তো উদ্যোগতি বেতন আছে, মিলাই ঝিলা মনে করি আমাদের গরুর দাম অনেক পড়ে যায়, অনেক পড়ে যায়। ভারতে গরু খুব সস্তা, কারণ ওদের অনেক জায়গা জমি আছে, ওরা অনেক ঘাস পায়, কম দামে খাবার পায়, কম দামে ওষুধ পায়, সরকারের সাপোর্ট পায়, সব কিছু মিলাই ঝিলা ওরা ভালো করতে পারে। যখনই মনে করেন আমাদের দেশে কুরবানি সমন্বয় হয়, তখন ভারত থেকে চতুর্পাশ দিয়া মনে করা হচ্ছে খামার গরু ঢুকায় দেয় বাংলাদেশের চুরি করে এমবে ঘুষ বাণিজ্য কইরা ঢুকাই না দেয়া বাজারটাকে ডাউন করে দেয়। বাজারটা ডাউন করতে গিয়া ওই যে যারা ছোটোখাটো খামারি গরু পালছে তারা মনে করে হতাশ হয়ে যায়। হতাশ হইয়া এই যেমন এইবার মনে করেন হচ্ছে অর্ধেক গরু খুব বিক্রি হয়নি, দেশে রয়ে গেছে। এই যে ক্ষতিগ্রস্ত পাল্লায় পড়লো, অনেকে আত্মহত্যা করছে, অনেক গরু কিনে এনে ব্যবসা করতে গিয়া স্ট্রোক করে মারা গেছে। গরুও মরছে, গরু যে আনছে সেও মরছে। হাইরে সোনার বাংলাদেশ, এই দেশে প্রতিবার কোনো দাম নাই, খেটে খাওয়া মানুষের কোনো দাম নাই। যেই দেশে ৮৬% কৃষকের নির্ভরশীল বাংলাদেশ, সেই দেশে কৃষকের কোনো দাম নাই। আপনি তাকায় দেখেন রাষ্ট্রতন্ত্র কীভাবে স্টেমুলার চালাচ্ছে কৃষকের উপরে, খামারির উপরে, ডায়েরি, পোলট্রি, ফিশারি। এই যে কদিন পরে সাংবাদিকরা কয় ডিমের দাম বাড়লো কেন, কিন্তু ম্যাজিস্ট্রেট বলে না খাবারের দাম বাড়লো কেন।
মেডিসিনের দাম বাড়লো কেন, এই কথা কিন্তু মেডিসিন বলে না। আনার দাম বাড়লো কেন, একটা দাম বাড়লো কেন, এইভাবে করতে করতে বাংলাদেশ থেকে মনে করছো পোলট্রিগুলো উঠে যাচ্ছে, খামারিরা নিঃস্ব থেকে নিঃস্ব হচ্ছে। এই দেশের খামারিরা যে কত অসহায় কল্পনা করতে পারবেন না। ভালো ভালো খামারিরা সব উঠে যাচ্ছে, কারণ ওরা মনে করছো দেখা গেছে 2-4 কোটি টাকা পুঁজি খাড়ায় মনে করছো 2 বছর খামার করিয়া 1 কোটি টাকা নিতে পারেনি, 4 কোটি টাকা চলে গেছে। খামার পড়ে গেছে, খামার দেখেন হাজার হাজার খামার খালি পড়ে রয়েছে, কিন্তু কেউ গরু পালে না। এইভাবে যদি হয় আগামীতে এই ডায়েরি সেক্টরে মুখ ফিরে নেবে সবাই, করা সম্ভব না। আমি যাকে ডেয়ারি ফার্ম কর্ণধার 50-এর অনেক ঊর্ধ্বে আজকে ডায়েরি খামারের এই নিয়ে আসি দেশটাকে ভালোবাসি। দেশের শিশুগুলা আমি মনে করি সবাই আমার সন্তান, এই জন্য আসি। মানুষের তো একটা সফলতা থাকতে হয় দুনিয়াতে, যে শিশুদেরকে অবশ্যই আমি ভালো খাবার দেব, কোনো ভেজালমুক্ত খাবার দেব, ভেজালমুক্ত দুধ দিব, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে খুব কষ্টের মাঝে চলে যাচ্ছি। স্বৈরাচার সরকার যখন আমার খামারটা ভেঙে দিল, দেখছেন তো কত গরিব দুঃখী মানুষ কত চিৎকার পারছে। এই দেশে এমন একটা সম্পদ নষ্ট করে। আজকে মনে করো ডানা ভিজা পাখির মতো কালী নদীর পাড়ে ছটপট করছি। কোথায় সেই ছেলে সন্তানরা, কোথায় নাতি নাতকুর, কিছুই ভালো লাগে না। এই শেষ বয়সে আইসা এমন একটা হজট খাইছি এই ডায়েরি সেক্টর নিয়ে, তারপরও হালচালই নেই। দেখি অন্তপক্ষ যদি আমার খামারটা বন্ধ করে দিই, যারা আমার ভক্তবৃন্দ আছে, যারা শিশুরা 1 দিনের বাচ্চা থেকে 10 বছর শিশুরা পর্যন্ত সবাই বলে জাগের ডেয়ারি ফার্ম থেকে রুটি আনো, বিস্কিট আনো, মিষ্টি আনো, দুধ আনো, খাবো না। হাজারো পরিমাণ আছে, সেটা আপনার পরিমাণ। এই যে মনে করেন একটা ওদের যে একটা ভালোবাসা, এই নিয়ে বাঁচতে চাই, যে কদিনে আসি করি, কিন্তু ফার্ম করা এখন সম্ভব না। এরকমভাবে যদি সরকার যদি এই ডায়েরি সেক্টর দিকে মুখ ফিরে নেয়, এই দিক দিয়ে খেয়াল না করে, আগামীতে আপনার দেশের মধ্যে আমরা পরাই দুধে সয়লাভ হয়ে যাচ্ছিলাম। আমার একটা কল্পনা ছিল বাংলাদেশে কোনোদিন পাউডার দুধের দেশে আসবে না, আমরা বস্তা দুধ আর খাবো না। তারপরও ভারত থেকে মনে করো আমল দুধ, ওই প্যাকেট, ওই বস্তা, এই বস্তা, নানান কিছু পেলে গাইসা মনে করছো বাজারে দুধ যাবে, আপনার মনে করেন 10 ভাগের 1 ভাগও আপনি দুধ পাবেন না, 90% ভেজাল। এরকম ভেজাল হইতে এরকম ভেজালপূর্ণ খাইতে শিশুরা যে কত আক্রান্ত হচ্ছে। ওয়ালাইকুম সালাম। আপনারা দেখছেন যে এখন শিশুরা 10 বছর শিশুর ডায়াবেটিস হয়, 10 বছর শিশুর হার্ট অ্যাটাক করে, কারণ বাংলাদেশে এখন পিজা, ওইটা সেইটা নানান কিছু খাবারের এই ভেজালপূর্ণগুলো খাইয়া শিশুরা শেষ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যে ডিব্বার দুধ, আমাদের কারণে আমরা যখন বড় হয়েছি তখন আমাদের যদি দুধ না দিতে পারতো, 1 পা দুধ কিন্তু চাইল পাড়া দিয়ে খাওয়াইতো, পোলাপাইন কান্দে, যেমন কুমিল্লাতে গেদার মা, গেদা কিন্তু কান্দে, লোক থাকা হত্যায় তো কত শক্তিশালী লোক হয়েছে, কত ব্রেনি লোক বাড়িছে। আর ওখানে ওই চিপ, কোক, এইটা সেটা ফাস্টফুড। আজকে দেখেন ভার্সিটিতে, কলেজে লেখাপড়া করে বাচ্চারা বাতাসের আগে পড়ে যায়, বাচ্চারা পড়ে যায়, কোনো শক্তি থাকে না। ওরা কিসের মনে করেছে, ওদের যান বাঁধাইতে পারবো না, কি স্বামী সংসার করবে, কি ওরা বাচ্চা নেবে, বাচ্চা পালবে, কারণ ওরা দুধ খাচ্ছে না। আপনার বাজেট ভাই, আমি জানতে চাই বাংলাদেশের সবচেয়ে সস্তা কি জিনিস বলেন তো দিয়ে? আপনি বলতে পারলে আপনাকে আরেক কাপ চা খাও, আরেক চাপ না, আপনাকে কফি খান, চা খান, যাই কিছু খাওয়াবো মনের থেকে। বাংলাদেশে আসলে সব থেকে সস্তা আছে মুরগির ডিম, পোলট্রি মুরগির মাংস, তারপরে এই দুটাই তো আমাদের। আচ্ছা যাক, আপনি থাকেন, আমাদের শোনেন,
আপনারা সাংবাদিক হচ্ছেন, ভালো নিউজ করেন না। সাংবাদিক হচ্ছেন যেটা দেশের মধ্যে ঘটতেছে, যেটা দেশকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা নিউজ করেন না। কারণ আপনার হাত পা বান্ধা। যেদিন আপনাদের সাংবাদিক হাত পা খোলা থাকবে, যেদিন আপনার সাংবাদিক মনে করেছে স্বচ্ছ নিউজ করতে পারবেন, তখন জাতি সব কিছু আপনাদের জানতে পারবে। এই দেশে যদি বর্তমানে সবার হাতে মোবাইল না থাকতো, ইউটিউব যদি মনে চ্যানেল না ছাড়তে পারতো, তাইলে মনে করেন কিছুই জানতো না। কারণ আপনার টাকা খেয়ে মুখ বন্ধ করে থাকতেন। আপনার পত্রিকাগুলো টাকা খেয়ে মুখ বন্ধ, এরকম হইলে দেশটা কীভাবে চলবে? জেনে রাখেন, এই দেশে মনে করেন সবচেয়ে সস্তা হইল কাপড় আর দুধ। আমি যে জামাটা গাই দিছি, ভাগ্যবালাই দেশে মনে গার্মেন্টসগুলো হয়েছিল, তাই বিশ্বের সাথে তাল মিলে ছোটো বড়ো রিস্কওয়ালা সবাই তাল মিলে কাপড় চোপড় পিনতে গেল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা সস্তা দুধ। এই যে যেখানে আমি বসে আছি, এখানে এমন 60-70-80 টাকা দুধ বিক্রি হয়, আর এক লিটার কোক 80 টাকা বিক্রি হয়। হায় রে বাঙালি, হারে হতভাগা বাঙালি, আপনি আরে অবুঝ বাঙালি। 1 লিটার পানির দামও তো 40 টাকা। 40 টাকা কুইন্টাল, 50 টাকা। 1 লিটারে তো মিনারেল পানি আর কি। আচ্ছা, আপনি মনে 30 করেন টাকা, 30 টাকা। বাঙালি কেন দুধ সস্তা? বাঙালি সচেতনা বোধ নাই তাই। বাঙালি সচেতনা বোধ নাই তাই দুধের এত স্বল্প মূল্য। এই শিশুরা যদি কোক না খাইয়া, আপনি দেখেন আপনার বাড়িতে গেলে আপনি এক প্যাকেট বিস্কিট এনে দিবেন, 1 প্যাকেট বিস্কিট, কথা বলছেন, তাও বিদেশি মেশিনে বানানো, হালকা এত বড় প্যাকেট, কথা বলছেন। আমার 1 প্যাকেট বিস্কিট, কথা বলছেন, 800-900-1000-1200 টাকা, কথা বলছেন। টুস বিস্কিটও আমার 500-600 টাকা কেজি, কথা বলছে। কারণ কি জানেন, একটা টুস বিস্কিট, একটা বিস্কিট খেয়ে একটা বাচ্চা সারাদিন একবেলা দৌড়াইতে পারবে। কারণ ওইটার মধ্যে আছে ডিম, ওইটার মধ্যে আছে ঘি, আছে বাটার, কথা বলছেন। যেহেতু নেই, ওর যা প্রোটিন দরকার সেটা শরীরে আছে। আপনার বিশ্বের কতগুলো রাষ্ট্রে ঘুরছেন? 9-10টা। 9-10টা। আমি 70 রাষ্ট্রে ঘুরছি। দেন সারা বিশ্বে মনে করছ খাবার খায়, আমার মতো বাঙালি কিছু কিছু আরব কান্ট্রি আছে, বাদ দেন, যে পশ্চিমা দেশের দিকে ফলো করানো বুড়ি নেই, ওরা দীর্ঘায়ী অনেকদিন বাঁচে। একটা রাষ্ট্রের কথা না বলে নাই, যেমন বুলগেরিয়া মনে করছ মানুষ দেখবেন বুড়ি নেই, 100 বছর 80 বছর বয়স হয়েছে, পিন্সের মতো চেহারা, কথা বলছেন, ছেলে হোক মেয়ে হোক, পেট বুড়ি নেই। ওরা সবচেয়ে সুন্দর, ওরা সবচেয়ে সুস্থ বডি, কথা বলছেন। আপনারা তো বুড়ি নাই। বুলগেরিয়ার মানুষ, আমার বুড়ি তো গেছে ডায়াবেটিসে। তো এই যে মনে করেন আছে, ওরা কেন বাঁচে বেশি দিন জানেন কি? ওদের প্রধান খাদ্য কি বলেন? হ্যাঁ, আমার দর্শকদের জন্য বলেন। আচ্ছা, জেনে রাখুন যে বুলগেরিয়া একটা রাষ্ট্রের নাম। এই যে আমার সামনে দেখেন 2 গ্লাস কাঁচা দুধের মোষের দুধ আছে এখানে। এই দুধটা ধোয়ায় ছুঁয়ে দিয়েছি, দই হয়েছে। এই দইটা মনে করেন ডেইলি আমি 1 কেজি খাই। আর এরা যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়ার নাম বুলগেরিয়া ব্যাকটেরিয়া। কারণ আপনার খাবার তালিকা তো পড়েন নাই, যেহেতু কোন খাবার আপনার দরকার আপনি জানেনই না, জানেনই না কোন খাবার। আমার সাইনাসের সমস্যা আছে, যদি মনে করেন এই দইটা না খাই, আমার মোড়ে ওষুধ খাইতে হইব, ট্যাবলেট খাইতে হইব সাইনাসের জন্য, মোড়ে। আর এটা নিয়মিত আমি খাই, তাহলে আমার ওষুধ খাওয়া লাগবে না। এই যে আপনার সাথে কথা বলছি, গলার সাউন্ড নাই। কারণ কি জানেন, আমার দইটা খাওয়ার সময় চলে গেছে। আপনার মনে করেন টক দই বলতে গরুর দই দুধ হোক, মোষের দুধ হোক, ছাগলের দুধ হোক, ওই দুধটা যদি যখন আপনি দুধ খাবেন, তখন ব্যাকটেরিয়া পাবেন একটা। ওই ব্যাকটেরিয়া পাবেন ফ্যাট এবং ব্যাকটেরিয়া দুইটা মিলিয়ে পাবেন। আর এটা যে ব্যাকটেরিয়া পাবেন, এই ব্যাকটেরিয়াটা পাবেন শুধু পাবেন আপনার ব্যাকটেরিয়াটা, বুলগেরিয়া ব্যাকটেরিয়া কেন পাবেন? এইটা মাঝে মাঝে পোকও হইতে পারে, কোনো সমস্যা নেই। পোকও হইতে পারে, বড় বড় পোকও হইতে পারে। 4 দিন হইলে, 4 দিন পার হলে পোকও হইতে পারে, পোকা হয়ে যাবে, কথা বলছেন। এই পোকার এত দাম, এত মূল্য সারা বিশ্বে, কিন্তু আমি খাইতে পারবো, আপনি খাইতে পারবেন না। কারণ এই পোকাটা এত দরকার দেখাতে। আপনি সুস্থভাবে বাঁচতে চাইবেন, আপনি ডেলি কমসে কম 250 গ্রাম শসা খাইতে হবে, অন্তত আধা কেজি দই খাইতে হবে,
আপনার যদি শরীরে ফ্যাটি থাকে 1 গ্লাস দুধ খাবেন, আর যদি ফ্যাটি না থাকে তাহলে আপনার আধা কেজি দুধ খেতে পারবেন। দুধ খান, ভাত কম খান, শাকসবজি বেশি খান, আপনি দেখবেন আপনি যে কোনো দিন বেঁচে থাকেন, সুস্থভাবে বাঁচতে পারবেন। আবার আমরা কিন্তু আমাদের মূল আলোচনা ফিরে আসতে চাই। আমি কথায় দরকার আছে, শোনেন। জি, বলেন। এগুলা মানুষের কাজের কথা বলছি। জি, আপনি যখন বিহু খোঁজেন, বিহু পরে জি, আজকে মনে করেন তো এই যে 81 বছর বয়সে এখনো টনটনে হাঁটি, এখনো মনে করেন শরীরে আমি মনে হয় না যে আমার শরীরে কিছু ঘাটতি হয়েছে, কিন্তু ঘাটতি যেটা হবে এটা আর ফিরে আসবে না। কথা বলছেন? আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের যারা এই জন্মের মানুষরা পরজন্মের জন্য কথাগুলো থেকে যে রেখে যায়, পৃথিবীর সভ্য দেশে ক্লাস 5-6-এ আপনার খাবার তালিকা একটা খুব বাসিতে পড়াই দেয়, কলেজ স্কুলে পড়াই দেয়, একটা স্কুলে পড়াই দেয় যে এই টাইমে তুমি ঘুমাইবে, এই টাইমে তুমি খাইবা, এই টাইমে তুমি পড়াশোনা করবা, এই টাইমে তুমি খেলাধুলা করবা, তাই ওরা সুস্থভাবে বাঁচে। বাঙালি দেখেন মোড়ে মোড়ে ওষুধের দোকান। আপনি বিশ্বের কোন দেশে আছে এত ওষুধের দোকান? আপনার দেখেন যা যা আছে দোকান যা পাবেন অর্ধেক পাবেন গ্যাস্ট্রিকের ওষুধ। কারণ কি? আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই না, আমি তো গ্যাস্ট্রিকের ওষুধ খাই না। আপনার দেখে আপনার পেট তো গ্যাস হইতে হইতে আপনার পেট থেকে আছে ফুললা, আমার লোক 3 দিন থাকবে না, পেট যাবে ওগা, 3 দিনে আপনার পেট যাবে ওগা, কিন্তু আপনি খাবেন না। আপনি খাইবেন যা দিব তাই হান খাইবেন, মুড়িয়া খাইবেন। আপনি যদি আপনার 2 প্লেট কাচ্ছি দেওয়া খাই লাগবেন, আপনার আমি চিনি। কথা বলছেন? আপনি যদি সবজি দিয়ে সিদ্ধ করে খাইবেন না, কারণ আপনি কাচ্চি খাই না মানুষ, এর লেগে পেট ফাটছেন না, আবার ফাটতে হইব। সিধে যান, সজাগ হয়ে যান। কথা বলছেন? আমার পেট দিয়ে পারে নেই। আমি আজকে 15-20 বছর ধরে কোনো ডাক্তার কাছে যাই না। আপনি হাসবেন, ওদিন আমি খাবারের ভিতরে পড়ে গেছি, রাতে 3টার সময় কেউ নাই, পড়ে গেছি গা, এই হাডুটা এমনভাবে ব্যথা পাইলাম, এই হাড়টা ছিলা গেল, যেমন হাঁটতে গেছে এমন হাঁটতে গেছে। তখন এই ওষুধ পাবো কি রাতে 3টার সময়? আমি কালী নদীর পারে, যেখানে মনে করেন রাতে 8টা বাজলে গাড়ি পাইবেন, নাইটে যেতে হবে। কথা বলছেন? যখন 8টা বাজলে শ্মশান গেটটা মিললে একা একা মাঝে মধ্যে হাঁটতে ইচ্ছা হয়, দিয়ে শ্মশান। কথা বলছেন? শ্মশানের মধ্যে হাঁটি না, কিন্তু পড়ে গেছে, কী করবো? হাসবেন তো, একটা কথা বলি, এটা আবার আপনারা করেন না। আপনার গেলে আবার আপনার ভারতে খারাপ হইতে পারে। আমিও ওই গরুর জ্বর ব্যথার ওষুধ লইছি 1 মিলে, গরু দিয়ে 20 মিলে 30 মিলে, আমি 1 মিলে লইছি, 10 মিলে পানি লইছি, লইয়া সরাসরি ব্যথার ঠেলায় আমি আডুরি এমন মারছি, এহেন্দা দিয়ে দাগ, এহেন দাম দাইছি, হান্দায়া এসে বসে রয়েছি, বয়ে কত পরে গাওয়া খাই, কত পরে কফি খাই, কত পরে চা খাই, আধা ঘন্টার ভিতরে ব্যথা কমে গেল। তারপরে গিয়ে শুইলাম, বাবা সুন্দর ঘুমাইছে, ঘুমের 2টা দিয়ে একদম ফ্রেশ। আপনি কিন্তু আবার করেন না, না আমি করবো না, খবরদার। আমি ওষুধের আর আমার ভাইয়েরা এই খাবার কথা হইন্য এটি করেন না, এটি না করা অনেক ভালো। কারণ আমি জানি যে আমার দেহে আমার সাপে কামড় দিলেও সাপ মারা যাবে, আমি মরবো না, আমার দেহটা এইভাবে করা। তাই এই জন্য আপনারা সবাই শিশুদেরকে দয়া করে, বাচ্চাদের মায়েরা দয়া করে ফাস্টফুড খাওয়াবেন না, পিজা মিজা খাওয়াবেন না। বাংলাদেশের চিজটা আছে, আমি কিন্তু আমি একটা ফাস্টফুডের ব্যবসায়ী, আমি একটা চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসায়ী, আমার এগুলি আছে। আপনার খান বিদায় পোলা করে, আমি করি না। আমার তো খাবেন, আমার মিষ্টির দোকান আছে, 8-9টা মিষ্টি শোরুম আছে, ওইদিকে খাবেন, আমারটা খাবেন, এটা সিকিউরিটি, খাবারের সিকিউরিটি আছে। আমার দুধ খাবেন, দই খাবেন, মিষ্টি খাবেন, বিস্কিট খাবেন, ভালো থাকবেন। আমি বলবো না আমার চাইনিজে গিয়ে আপনারা ফাস্টফুড খান, আমি বলবো না আমার চাইনিজে গিয়ে আপনার চাইনিজ খান। হ্যাঁ, চাইনিজ খাবেন, এমনি কিছু চাইনিজ খাবেন যেগুলো তেলাক্ত নাই। বাজিত ভাই, আপনার আর কিছু থাকলে বলেন। না, আমি আমার জাতির উদ্দেশ্যে বলছি, শিশুদের মাকে বলছি, শিশুদের বাবাকে বলছি। জি জি জি, আমরা আবার মূল আলোচনা ফিরে আসতে চাই। যে আমাদের যে এই যে খামারে যে বললেন যে 50% গরু বেচতে পারছে, 50% পারি নাই, যে কিছু মানুষ
খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, একজনের 10 লাখ 15 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে এখন সরকারের কি কিছু করণীয় আছে কিনা, আপনি সরকারের কাছে কিছু বলবেন কিনা? ভিডিও কিন্তু লাভ হইতেছে, কিন্তু আপনি কাটবেন না আমার কথা, যদি আমাকে তো কাটতে পারবেন না, কারণ আমি সচেতন মানুষ, কথা বলছেন, আমি জিদ্দি মানুষ, কথা বলছেন, আমি যোদ্ধা, কথা বলছেন। আপনি জানেন হাসিনা 14 বছর বাস দিছি, জি আমারে মনে করেন যাও না 2 মাস আগে একবার বাস দিছে, আমি আছে কালী নদীর পারে, আমি এরকম জিদ্দি মানুষ, বুঝছেন। তারপর হার মানিনি। আমি যদি কইতাম, আমি যদি আমি লিখে বলতাম কিরে ভাই কি কস, আমি তোকে ভাই তুই তো আমার কোটি কোটি সম্পদ বেচা জায়গা, আর আছে কালী নদীর পার আমার লাগে না, তাই না? জি আমি যা বলবো এই রাষ্ট্রের জন্য বলবো, এই দেশটার জন্য বলবো। এই দেশটা আমার, এই দেশের মানুষগুলো আমার আত্মীয় স্বজন, আমার রক্ত আমি মনে করি। জি এই জন্য এই যে আমি যা বলবো আমি সুন্দর জাতির জন্য বলবো। জি আপনি যে ভিডিও যদি একবার যা 3বার দিবেন, এটা লোক সমালোচনা করে দিবেন। এই রাষ্ট্রের করার অনেক কিছু আছে। ভারত পারলে আমি পারবো না কেন? ভারত থেকে মনে করছো, ভারত থেকে আমরা অনেক আগে। ভারত মনে করছো হাজার হাজার একর জমির মিতে ডেয়ারি খামার, আর আমার ঘরের ভিতরে কাটার হিসাব করি, আরে আমি খোয়ারের ভিতরে গরু পাইলা অগত্যে গরু কিনে আমরা মোটা তাতা করি। আমার গরু অগর থেকে অনেক ভালো, সুস্থ সবল। আমাদের গরু কোনো রোগ বিধি নেই। আমাদের যে কুরবানি দিয়েছে বাংলাদেশের গরু, ভারতের গরু যদি বাঙালি পোস্ত, ভারতের গরু মনে করা আছে 1 ওজনের গরু 1 লাখ টাকা না কিনে আমরা 2 লাখ টাকা কিনতো। কারণ আমার গরু টাইম টু টাইম ভ্যাকসিন দেওয়া, যত কিছু ভ্যাকসিন পিছিয়ে কৃমির ডোজ সব দেওয়া। ভারতের মোষ খাবেন, মোষের ভিতরে চেলা পাবেন। আপনি ভারতে একটা মোষ কিনে আনান, আমি চেলা বার করে দিই। চেলাটা পাইবেন কোথায়? রানের মাংসে পাবেন, কোথায়? দাঁড়ার মাংসে চেলাটা পাবেন। লম্বা লম্বা চেলা, সাদা, কাটবেন ফারবেন যেতেছে মনে করেন, অথচ আপনার মনে করেন লম্বা লম্বা চেলা পাইবেন। এগুলি ওরা জীবনও মনে কৃমির ওষুধ দেয় না, এই চেলাগুলো শরীরতে মারে না। আমার কাছে আইলে আমাদের বাংলাদেশে যেমন মোষ্টি দেখবেন অনেক মোটা তাজা হয়ে গেছে। আমাদের মাংসটা, মোষের মাংসটা আমি এইবার মনে করেছে একটা ছোট্ট মোষ আমি রাখছি, 8.5 মণ মাংস হয়েছে। এত যে 20টা কুরবানি দিছে, হ্যাঁ আমার 1 কেজি মাংস খাওয়ানো লেবু হয়েছে বন্ধু বান্ধব। তা 1 কেজির বেশি আমি কেউ দিতে পারিনি। দিয়ে তো আমার কাছে তো 10-15 কেজি আসছিল, আমার ইষ্টপূর্ণ খাওয়াইলে শেষ, কথা বলছেন। গতবার আপনার মহিষের মাংস খাওয়াইতে পারিনি, কারণ কি জানেন? এবারকার মনে করেন সিন্নি কম ফকির বেশি, পারিনি, কথা বলছেন। কারণ কি আমার দেশের গরু মহিষ মাংস স্বচ্ছ করতে পারছি না একটা জায়গায়। আমার বাধাটা কোথায়? সরকার, যে সরকারই আসে কিন্তু দেশটা নিয়ে ভাবে না। ওরা ভাবে 5 বছর ক্ষমতা আছি, কতটুকু লুটপাট করিয়া আমার গাড়ি বানবো। আজকে আমরা এখানে কয়জন মানুষ? আমরা 6 জন মানুষ। এই 6 জনে যদি কই আমি লুটপাট করে আমি খাবো, আপনি যদি আমি লুটপাট করে আমি বেঁচে থাকি, আমি যদি লুটপাট করে আমি বেঁচে থাকি, তাহলে হবে কি জানেন? কি হবে? নদীতে বড় একটা নদী, ওইখানে মনে পার হবে, মার বাচ্চা নিয়ে পার হচ্ছে মতন, তখন মনে করছে মাঝখানে গেছে মন জ্বরে নৌকা ডুবে গেছে, তখন মা করছে কি বাচ্চারা আলগায় রাখছে। কোন ক্ষমতা ছিল? যখন মনে করেন দেখা যায় মা মরে যায়, তখন দূর আমি বাঁচি, তখন বাচ্চারা পায়ের তলে দিয়া মরে, বাচ্চা মরে। কথা বলছি, অবস্থা হবে এইটা। আপনার যদি সবাই লুটেরা হন, এই দেশটা কোথায় যাবে? আপনারা সবাই খামারি ভাইয়েরা, খেটে খাওয়া মানুষরা, সিয়াসের বা কৃষক, জেগে উঠুন, স্লোগান দেন, একতার বলে হই বলিয়ান, আকাশে উড়াই বিজয় নিশান। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।